সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত আপনাদের দেখাবো আপনারা কিভাবে যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি কোনো এনএফটি পান, এনএফটিটা কিভাবে আপনি আপনার ওয়ালেটে অ্যাড করবেন। সেম লাইক আমরা অনেকেই এভাইবি নেটওয়ার্ক থেকে তাদের নিজস্ব এনএফটি এভাইবি জেনেসিস এনএফটি যে এনএফটিটা মিন্ট করছিলাম, সেই এনএফটিটা আমি সরাসরি আপনাদের উদাহরণস্বরূপ হিসাবে আমি আমার মেটামাস্ক ওয়ালেটে অ্যাড করে দেখা দেব। এবং সব এনএফটি যে কোনো এনএফটি এই একই প্রসেসে আপনাদের অ্যাড করতে হবে। যে কোনো প্ল্যাটফর্ম থেকে এনএফটি পান না কেন এই প্রসেসটা অবলম্বন করবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আমি কিন্তু এভাইবি এনএফটি নিয়ে বিগত কিছুদিন আগে একটা ভিডিও মেক করে দিয়েছিলাম। ওখানে বলেছিলাম যে তাদের এই প্রজেক্টটা 99% স্ক্যাম। আমি 1% ধরছিলাম মার্কেটে আসবে, ঠিক আছে। এখন আমরা যেহেতু ভাই দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি এবং এই কথাটাও কিন্তু আপনাদের আমি বলছিলাম যে যেহেতু আমরা অনেক দিন ধরে মাইনিং করে আসতেছি, তো অবশ্যই আমরা শেষ মুহূর্তে হাল ছেড়ে দেবো না, আমরা মাইনিং করতে থাকবো। পরে যদি স্ক্যাম করে তাহলে তার কিছু করার নাই, কিন্তু এখন আমরা কেউ মাইনিং করা বাদ দেব না। আর একটা কথা বলছিলাম যে এখানে আপনাদের যদি এনএফটি মিন না করেন, প্রোফাইল মিন্ট না করেন, তাহলে আপনারা এই টোকেনগুলো উঠাইতে পারবেন কিনা। হ্যাঁ, 100% পাবেন যদি প্রজেক্টটা আসে। তারা কিন্তু এরকম কোনো কথা বলে নাই যে আপনারা যদি এনএফটি মিন্ট না করেন, প্রোফাইল মিন্ট না করেন, তাহলে আপনারা এই টোকেনগুলো উইথড্র করতে পারবেন না, ঠিক আছে। সো এটা থেকে এটাই বোঝা যায় যে যদি প্রজেক্টটা মার্কেটে আসে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে টোকেনগুলো উঠাইতে পারবেন। কিন্তু এখানে একটু সুবিধা অসুবিধার বিষয় হচ্ছে যারা এনএফটি প্রোফাইল মিন করবে তাদের আগে সকল প্রকারের সুযোগ সুবিধা দিবে, এবং যারা এগুলো করবে না তাদেরকে একটু পরে সুযোগ সুবিধা দিবে। এই হচ্ছে পার্থক্য। সো এখন মেন কথায় আসি যে আপনারা এভাইবি নেটওয়ার্কের এভাইবি জেনেসিস এনএফটিটা কীভাবে আপনি আপনার মেটামাস্ক ওয়ালেটে অ্যাড করবেন। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে আপনারা যেই ওয়ালেট কানেক্ট করে এই এনএফটিটা মিন করেন না কেন, সেই ওয়ালেটের সেম প্রসেসে আপনারা এনএফটিটা কী করবেন, অ্যাড করবেন, ঠিক আছে। আর এটা অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যেই কাজটা করতে হবে, আমি এর আগে যে একটা এভাইবি জেনেসিস এনএফটি কীভাবে মিন করবেন যে একটা লিঙ্ক দিয়েছিলাম, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার হচ্ছে যেই ওয়ালেটটা কানেক্ট করছিলেন সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সেম লাইক আমি একটা স্ক্রিনশট রেখে দিছি। আর যদি আপনারা লিঙ্কটা খুঁজে না পান তাহলে আমি আমার এই টেলিগ্রামে এই পোস্টের সাথে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। সরাসরি ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এরকম আসবে না, আগেই প্রথমত আপনাদের এখানে বলবে প্রোফাইলটা ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি যে ওয়ালেটটা কানেক্ট করে এনএফটিটা মিন করছিলেন সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলে আপনার হচ্ছে মেটামাস্ক থেকে কানেক্ট করেন আর ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করেন, যেটা দিয়ে কানেক্ট করছিলেন সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করেন। ফার্স্ট অফ অল কানেক্ট করার পরে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, এই যে দেখেন এখানে একটা অপশন আছে ঘরের মতো অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার হচ্ছে লগ আউট এবং প্রোফাইল, জাস্ট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনি যে এনএফটিটা মিন করছেন সেই এনএফটিটা কিন্তু এখানে দেখাবে, আর আপনি যে প্রোফাইলটা মিন করছেন সেটাও কিন্তু এখানেই দেখাবে, ঠিক আছে। এই যে এখানে প্রোফাইলের আইডি নাম্বারটা এখানে শো করবে, আর এটা হচ্ছে আপনার এনএফটির আইডি নাম্বার। এই দুইটা নাম্বার কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ লাগবে, ঠিক আছে। আশা করছি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, কন্ট্রাক্ট অ্যাড্রেস লাগবে, ঠিক আছে, এনএফটিটা অ্যাড করার জন্য। দেখেন এখানে আমি দুইটা অ্যাড্রেস দিচ্ছি, অ্যাভাইবি জেনেসি এনএফটি কন্ট্রাক্ট অ্যাড্রেস এটা, আর এটা হচ্ছে অ্যাভাইবি প্রোফাইল কন্ট্রাক্ট অ্যাড্রেস হচ্ছে এটা, ঠিক আছে। সো আমরা প্রথমত কি করব, এনএফটিটা এখানে অ্যাড করব আপনার মেটামাস্কে। জাস্ট এই কন্ট্যাক্ট অ্যাড্রেসের উপর ক্লিক করে দেব। ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যেহেতু আমরা এভাইবি জেনেসিস এনএফটিটা মানে মেটামাস্কে অ্যাড করব, সেই কারণে এই যে আমার এনএফটি কিন্তু আগেই মিন করা, এবং এই নাম্বারটা আমাদের লাগবে 9319, এই নাম্বারটা আমাদের লাগবে, ঠিক আছে। এবং আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করার পরে প্রোফাইলে গিয়ে এনএফটির এই নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। জাস্ট এই নাম্বারটা একটু দেখবেন, দেখার পরে সরাসরি আপনারা কী করেন, মেটামাস্ক ওয়ালেটে চলে আসবেন। যেমন আমি আমার মেটামাস্ক ওয়ালেটের ভিতরে চলে আসলাম। আচ্ছা, আমি সরাসরি আমার মেটামাস্ক ওয়ালেটের ভিতর চলে আসলাম, ঠিক আছে। আসার পরে ফার্স্ট অফ অল যে কাজটা আপনাদের করতে হবে, আপনি এনএফটিটা ওয়ালেট কানেক্ট করে কোন নেটওয়ার্কের আন্ডারে আপনি এনএফটিটা মিন করছিলেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যেমন এভাইবি জেনেসিস এনএফটিটা কিন্তু আরবিটিএম 1
এই নেটওয়ার্কে এখানে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে, বা মিন করা হয়েছিল, ঠিক আছে। এই নেটওয়ার্কটা আপনাদের আগে প্রথমত সিলেক্ট করতে হবে। যেমন আপনারা উপরে আরবিটিএম অন এখানে ক্লিক করলে এখানে ইথিরিয়াম থাকবে, ঠিক আছে। জাস্ট এই যে নিচের দিকে দেখবেন এই যে এখানে যেমন আছে আরবিটিএম অন, এটা সিলেক্ট করে দিবেন। নেটওয়ার্কটা আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেমন আপনার উপরে নেটওয়ার্ক সিলেক্ট হয়ে গেল আরবিটিএম অন, এখন আমি এনএফটিটা এখানে অ্যাড করব। কিভাবে আপনার অ্যাকাউন্টে অ্যাড করবেন, জাস্ট এখানে দেখেন এনএফটিএস, জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন আমি কিন্তু অলরেডি এভাইবি প্রোফাইল এনএফটিটাও অ্যাড করছি এবং এভাইবি জেনেসিস এনএফটিটাও অ্যাড করছি। অ্যাড করার ক্ষেত্রে জাস্ট এনএফটিতে এখানে ক্লিক করলে আপনাদের দেখবেন এই যে এখানে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা সরাসরি এই অপশনে ক্লিক করে দেবেন, ইম্পোর্ট এনএফটিস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেস আসলে আপনি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেবেন, যেটা কপি করে আনলেন এভাইবি জেনেসিস এনএফটির কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে দিবেন এবং এখানে দিবেন এভাইবি জেনেসিস এনএফটির ওই আইডি নাম্বারটা, যে আইডি নাম্বারটা আপনাদের একটু আগে আমি দেখাইলাম, সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এই আইডি নাম্বারটা আপনাদের ওখানে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে জাস্ট আপনারা এখন কি করবেন, জাস্ট এই যে এখানে দেখেন ইম্পোর্ট, এখানে ইম্পোর্ট নামের একটা অপশন পাবেন, ঠিক আছে। জাস্ট এই দুইটা কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং এনএফটির সিরিয়াল নাম্বার বসানোর পরে ইম্পোর্ট অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এনএফটিটা এখান থেকে কি হবে, আপনার ওয়ালেটের সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে এভাইবির যে প্রোফাইলটা আছে, আমরা যে প্রোফাইলটা মিন করছি একইভাবে, যেমন আমার টেলিগ্রামে এভাইবি প্রোফাইলের কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, সেটা এখানে দিবেন এবং ওটার সিরিয়াল নাম্বারও কিন্তু দেওয়া আছে। সিরিয়াল নাম্বারটা কোথায় পাবেন, আমি একটু আগে দেখালাম, একদম উপরে পাবেন তার সিরিয়াল নাম্বার। আপনারা সরাসরি এই সিরিয়াল নাম্বারে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। এই যে এখানে সিরিয়াল নাম্বার থাকবে, এই যে এখানে, ঠিক আছে। জাস্ট ওখানে বসা দিয়ে আপনারা প্রোফাইলটাও এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করলে কিন্তু আপনার ওয়ালেটে দুইটা এনএফটি দেখতে পারবেন। জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে দেখেন এখানে কিন্তু আপনার অ্যাভাইবি প্রোফাইল এনএফটি যেখানে, আর এই যে অ্যাভাইবি জেনেসিস এনএফটিটা হচ্ছে এখানে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনাদের এগুলো কি করতে হবে, আপনার যে কোনো এনএফটি এভাবে অ্যাড করতে হবে, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ভিডিওটা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি অনেক ভাই জানেন না কিভাবে এনএফটিটা আপনার ওয়ালেটে শো করাবেন, কিভাবে অ্যাড করাবেন আপনার ওয়ালেটের ভিতরে, এটা অনেক ভাই জানেন না। জাস্ট সকল ভাইদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা আপনাদের জন্য মেক করা। বিশেষ করে হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কথা যে শুধু এভাইবি এনএফটিটাই দেখানোর মূল উদ্দেশ্য ছিল না। অনেক ভাই জানেন না যে কিভাবে অন্যান্য এনএফটিগুলোও অ্যাড করতে হয়, সেই বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য এই ভিডিওটা মেক করা। সো এতটুকু পর্যন্তই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।